জয় শ্রীবিষ্ণু। একাদশী একটি চান্দ্র তিথি, যাদের শুক্লা ও কৃষ্ণপক্ষে এই তিথি পালিত হয়। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন একাদশী পালিত হয়, তবে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পালিত হয় তার নাম বরুথুনি একাদশী। আজ আমরা এই ভিডিওতে বরুথুনি একাদশীর মাহাত্ম্য, ব্রত পালনের নিয়ম এবং কি করলে সর্বোচ্চ লাভ হবে তার বর্ণনা করব। হিন্দু ধর্মে একাদশী ব্রত অত্যন্ত পবিত্র ও মহৎ ব্রত হিসেবে বিবেচিত। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথুনি একাদশী নামে পরিচিত। এই একাদশী পালনে যে মহান ফল লাভ হয় তা বহু কষ্টসাধ্য তপস্যার ফলের সমান। ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথুনি নামে প্রসিদ্ধ। এই ব্রত পালনের ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়, সৌভাগ্য লাভ হয় এবং ইহলোক ও পরলোকে অনন্ত সুখ প্রাপ্তি ঘটে। মহিলারা এই ব্রত পালনের মাধ্যমে সৌভাগ্য লাভ করেন, গর্ভধারণের কষ্ট লাঘব হয় এবং সর্বপাপ হরণ হয়। যে ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহকাল ও পরকালে চরম কল্যাণ লাভ করেন। এই ব্রতের এক পৌরাণিক কাহিনী আছে। এক সময় নর্মদা নদীর তীরে এক মহাপরাক্রমশালী রাজা ছিলেন। তার নাম ছিল মান্ধাতা। তিনি ছিলেন ধর্মপ্রাণ, ন্যায়পরায়ণ ও ব্রহ্ম তেজস্বী। একবার তিনি এক ভয়ঙ্কর দুর্যোগের সম্মুখীন হন। এক অভিশাপের ফলে তার শরীরে কঠিন রোগ দেখা দেয় এবং সমস্ত রাজ্য দুর্ভিক্ষ ও দুর্দশায় নিমজ্জিত হয়। রাজা মান্ধাতা বহু ঋষিমুনির শরণাপন্ন হলেন, কিন্তু কেউই অভিশাপ মুক্ত করার উপায় বলতে পারলেন না। অবশেষে তিনি এক মহান ঋষির শরণাপন্ন হলেন। ঋষি বললেন, হে রাজন, তুমি যদি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশী ব্রত পালন করো তবে তোমার সমস্ত পাপ নাশ হবে এবং অভিশাপ থেকে মুক্তি পাবে। রাজা মান্ধাতা এই ব্রত নিষ্ঠাভরে পালন করেন। ব্রতের প্রভাবে তার রোগ দূর হয়, রাজ্যের দুর্ভিক্ষ শেষ হয় এবং তিনি দেহত্যাগের পর স্বয়ং বিষ্ণুধামে গমন করেন। আরেক মহাপরাক্রমশালী রাজা ছিলেন ধুন্ধুমার। তিনি ছিলেন এক অসাধারণ যোদ্ধা, কিন্তু অত্যন্ত ক্রোধপ্রবণ। একবার তিনি এক মহা তপস্বী ঋষিকে অবমাননা করেছিলেন, যার ফলে তিনি এক ভয়ঙ্কর অভিশাপে আক্রান্ত হন। এই অভিশাপের ফলে তিনি তার সমস্ত শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েন। রাজা ধুন্ধুমার বহু সাধনা করেও মুক্তির উপায় খুঁজে পাননি। অবশেষে এক মহান ঋষির পরামর্শে তিনি বরুথিনী একাদশী ব্রত পালন করেন। ব্রত পালন করার পর তিনি পুনরায় তার শক্তি ফিরে পান এবং রাজ্যের সমস্ত দুর্ভোগ দূর হয়। এই ব্রতের ফলেই তিনি পরলোকগত হয়ে স্বয়ং বিষ্ণুর ধামে স্থান লাভ করেন। শ্রীকৃষ্ণ আরও বলেন, এই ব্রতের ফলে মহারাজ মান্ধাতা, ধুন্ধুমার ও অন্যান্য বহু রাজা স্বর্গগামী হয়েছেন। এমনকি মহাদেব স্বয়ং এই ব্রত পালন করেছিলেন। বরুথিনী ব্রত পালনে যে ফল লাভ হয় তা 10,000 বছর কঠোর তপস্যা করার ফলে যে ফল পাওয়া যায় তার সমান। এই ব্রত পালনের ফলে যে মহান ফল লাভ হয় তা বিভিন্ন মহৎ দানের চেয়েও শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, ভূমিদান অপেক্ষা তিলদান, তিলদান থেকে স্বর্ণদান, স্বর্ণদান অপেক্ষা অন্নদান সর্বোৎকৃষ্ট। অন্নদানের মতো মহৎ দান আর কিছু নেই, তবে বিদ্যাদান সর্বোত্তম। কিন্তু বরুথুনী একাদশীর ব্রত পালন করলে বিদ্যাদানের সমান ফল লাভ হয়। এমনকি কন্যাদান থেকেও এই ব্রতের ফল অনেক বেশি বলে মনে করা হয়। এই ব্রত পালনের জন্য কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। দশমী তিথিতে পালনীয় নিয়ম: কাঁসার পাত্রে মাংস, মসুর, ছোলা, শাক, মধু ইত্যাদি ভক্ষণ করা নিষিদ্ধ। অন্নের দেওয়া অন্ন গ্রহণ নিষেধ। 2 বার আহার, মৈথুন, দুপক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ
দিবানিদ্রা, পরনিন্দা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ ও মিথ্যা বাক্য বর্জনীয়। একাদশী তিথিতে পালনীয় নিয়ম। একাদশীর দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হয়। জলসিক্ত অন্ন, বেগুন, শাক, পেঁয়াজ, রসুন, মধু, তেল ও বিভিন্ন তামসিক খাদ্য বর্জনীয়। ভগবান বিষ্ণুর পূজা ও উপাসনা করতে হয়। ব্রতধারীকে সারাদিন উপবাস থেকে রাতে ভগবান হরির নাম জপ করে জাগরণ করতে হয়। দ্বাদশী তিথিতে পালনীয় নিয়ম। কাঁসার পাত্রে মাংস, মসুর, মধু, তেল, মিথ্যাভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন বর্জনীয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি এই ব্রত পালন করে সে ইহকাল ও পরকালে সমস্ত প্রকার কল্যাণ লাভ করে। যিনি হরিবাসরে একাদশী তিথির রাত্রি জাগরণ করেন ও শ্রীহরির পূজা করেন, তিনি সমস্ত পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। বরুথিনী একাদশীর ব্রত পালনের ফলে সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে মুক্তি পাওয়া যায় এবং স্বয়ং বিষ্ণুর ধামে স্থান লাভ হয়। বরুথিনী একাদশী শুধুমাত্র একাদশী ব্রত নয়, এটি এক মহৎ তপস্যার সমতুল্য। এটি কেবলমাত্র ব্যক্তিগত কল্যাণের জন্য নয়, বরং সমাজ ও আত্মার পরিশুদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ। ভগবান বিষ্ণুর কৃপালাভের জন্য এবং সকল পাপ থেকে মুক্তির জন্য বরুথিনী একাদশীর ব্রত পালন সর্বাধিক উপকারী। এই ব্রতের কথা যে পড়ে বা শোনে, সে সহস্র গোদানের সমান ফল লাভ করে এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকের গতি লাভ করে।